মাটির চুলার রান্না এত টেস্ট হয়, যদি কখনো না খাইছেন তাহলে অবশ্যই কিন্তু বাসায় একটা মাটির চুলা রাখবেন। সেটাই কিন্তু মাঝে মধ্যে এরকম রান্না করে খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু পাশাপাশি একটা মাটির চুলাও রেখেছি। তো আজকে আমি মাটির চুলায় সবার পছন্দের একটি পকোড়া তৈরি করব, আর সেটা হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে। আর এই সিজনে কিন্তু পেঁয়াজের কলি খুব বেশি পাওয়া যায়। তো পেঁয়াজ কলিটাকে কিন্তু আমি খুব ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। যতটা পারেন ঝুরি করে কাটতে সেখানে কাটবেন। পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু দিয়ে আমি এখন এখানে ভালো করে ম্যাশ করে নিব। তার সাথে কিন্তু দিয়ে দিয়েছি চালের গুঁড়া, বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এই সব কিছু দিয়ে আমি হালকা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু আগুনটা ধরিয়ে দিয়েছি, আর এইভাবে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো কিছুটা তেল দিয়ে আমি কড়াইটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, আর এক এক করে কিন্তু এই পকোড়াটা বানিয়ে দিলাম। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। ও সাথে কিন্তু আমি কিছুটা পাঁচ ফোড়নের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এটা দেওয়াতে কিন্তু পকোড়ার যে একটা ফ্লেভার খুব সুন্দর আসছিল। পেঁয়াজের কলির সিজন থাকতে থাকতে কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখেন, একদম মুচমুচে হয়েছে আর ক্রিস্পি হয়েছে। বিকেলের নাস্তা চায়ের সাথে কিন্তু খুব জমে যাবে। আমি কিন্তু আবারও একইভাবে এই রকম করে ভেজে নিলাম, আর দেখতে মাশাআল্লাহ এতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, সেই স্বাদ সেই স্বাদ।